ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, গল্প শুনেছিলাম যে মনের কথা, কিছু গোপন কথা, সেগুলো কিছুতেই বলা যাচ্ছে না, পেট ফুলে ফেঁপে যাচ্ছে। শেষকালে কার কাছে সেটা গিয়ে বলেছিল বলুন তো? সেই লোকটি, সেই ব্যক্তি একটি গাছের কাছে। সেরকম কিছু কথা, বিশেষ করে যৌন জীবনের কিছু কথা, সমস্যার কথা গাছের কাছে বলতে পারেন, কিন্তু কোন সেই গাছ সেটা কে বলে দেবে? আমরা এসেছি গৌরবাবুর কাছে, গৌরবাবুর বাগানে, যেখানে সেই গাছ মজুদ রয়েছে। সেই গাছ আজকে গৌরবাবু আমাদের বলবেন, তার মাহাত্ম্য এবং ওই যে না বলা কথা যেটার জন্য পেট ফুলে যাচ্ছে, সেই গাছকে বলতে পারবেন। গৌরব মজা করে বলছিলাম, কিন্তু এই গাছের উপকারিতা কি, আর কি গাছের নামটাই? অ্যাকচুয়ালি এই গাছটার নাম হচ্ছে তালমুলি। আমার হাতে রয়েছে। তাল গাছ তো অনেক বড় হয়, আর এই তালমুলি কথাটা বলতে গিয়ে এটা ক্লিয়ার করা দরকার। অনেকে মনে করেন তাল গাছের মূল বুঝি, কিন্তু না, তাল গাছের মূল নয়, তাল গাছের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই। গাছটার নাম তালমুলি, আর এটাই সর্বোচ্চ হাইট হয়। এবার এই বিশেষভাবে এই গাছটার কথা কেন আমি বলছি, দেখুন, যেটা আপনি মজা করে বলছিলেন, এটা কিন্তু মজা, কিন্তু এখন অনেক সমস্যার জায়গায় পরিণত হয়েছে। আমরা দেখছি যে নীরবে নিভৃতে এই সমস্যাটা কিন্তু মহামারী আকার ধারণ করছে। ওই যে না বলা কথা, বলা যায় না, কাকে বলবো, এটা গোপন ব্যাপার, গোপনভাবেই যদি সারানো যায় তাহলে খুব ভালো হয়। এটা মনে করে অনেকে স্বঘোষিত হোটেলে ডাক্তারবাবুরা যে বসেন, সেই সব ডাক্তারদের কাছে গিয়ে আরও সর্বনাশটি করে ফেলেন। তো এটা আমি বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি। এই সমস্যাটা কিন্তু কম বেশি ম্যাক্সিমাম মানুষের কাছে মানুষের সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কি আছে? প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর চটজলদি সমাধান করতে গিয়ে সর্বনাশটা করে ফেলেন। আমি এদেরকে প্রত্যেককেই ভাবানোর চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি যে এটা সামান্য জিনিস নয়, এটা টোটাল ভাইটালিটি পাওয়ার, জীবনী শক্তির ব্যাপার। তো জীবনী শক্তি চটজলদি একটা ক্যাপসুল খেলে হয় না, এটার জন্য প্রাকৃতিক উপায় অবলম্বন করতে হবে। সেই প্রাকৃতিক উপায় হিসেবে অনেক কিছু রয়েছে। আলকুশি রয়েছে, সফেদ মুসলি রয়েছে, শতমূলি রয়েছে, কুমারী লতা রয়েছে, তো অনেক কিছু তো রয়েছে। কিন্তু আমি এটা কেন বেছে নিলাম, সবার সুবিধার কথা ভেবে এবং কাজের কথা ভেবে আমি এই গাছটাকে বেছে নিয়েছি, তালমুলি। এই তালমুলি যে শিকড় দেখছেন, এই যে গাছ, এই শিকড়টাই এমনি এমনি খাওয়া যায়, আবার এটাকে শরবত করে, থেতো করে শরবত করেও খাওয়া যায়, আবার এটা ডাস্ট করেও খাওয়া যায়। এবার বলবেন তাহলে বাজারে তো কিনতে পাওয়া যায়। এই ক্ষেত্রেই কিন্তু আরও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বাজারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমিও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে এত গাছ লাগানোর ইয়েতে যাব না, বাজার থেকে মূল কিনে নেব কিংবা গুঁড়ো কিনে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু সেখানেই সমস্যা, কী দিচ্ছে এটা বলা মুশকিল। আরেকটা বিষয় হচ্ছে, এগুলোতে কিন্তু মেটাল ইউজ করা যায় না। এই সব শিকড়ে মেটাল ইউজ করলে ভালো কাজ হয় না। দুরকম মুসলি আছে, একটা সফেদ মুসলি আর একটা হচ্ছে কালি মুসলি। বিভিন্ন প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদিতে কালি মুসলিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর কালি মুসলিটা সহজ, ইউজটাও সহজ। আর কেউ যদি মনে করেন এই গাছটা বাড়িতে লাগাবেন, তাহলে সহজেই হতে পারে। কোথায় লাগাবেন? প্রশ্ন হচ্ছে কোথায় লাগাবেন। এটা টবেও লাগানো যেতে পারে। আমি একটা টবে দেখাচ্ছি, এই দেখুন, আমি টবে এটা লাগিয়েছি, এই একটা গাছ লাগিয়েছি, পাশে কতগুলো গাছ হয়ে গেছে দেখুন, আর বেশ সুন্দর হয়। খুব বেশি ডেপথের টব দরকার হয় না, একটু ওই চওড়া টব হলেই হয়, মানে ট্রে টাইপের টবে হলেও হবে। তাহলে এরকম শিকড় হয়ে যাবে, গাছটা দেখতেও সুন্দর লাগে।
ইউজটাও বললাম। আর এটা যে কোনো গাছের নিচে লাগানো যেতে পারে, যেখানে জঙ্গল হয় সেখানেও এটা লাগালে দিব্যি বেড়ে উঠবে। বলা যেতে পারে যেখানে লাগানো হবে, জঙ্গলে লাগাবেন, ওই জঙ্গলটাকে শাসন করবে এই গাছ। এটা কচুর লতির মতো বেড়ে ওঠে, দেখুন কচির লতির মতো বেড়ে যাচ্ছে, একটা গাছ থেকে অনেক গাছ হয়ে যাচ্ছে। এই দেখুন এই গাছের গোড়ায় আবার কতগুলো গাছ। এই শিকড়টাই ইউজ করতে হয়। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা পাওয়া যাবে কোথায় আপনার কাছে? আমার কাছে পাওয়া যাবে, আমার ঠিকানাটা বলি, এটা শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার ঠিকানা। এখানে আমার হাজার হাজার তালমুলি রয়েছে, সহজে মানুষকে যাতে সুলভে দিতে পারি সেই ব্যবস্থাটা রেখেছি। তো এখানে আসতে গেলে যদি ট্রেনে যারা আসবেন আর কি, তাদের উদ্দেশ্যে বলছি, শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর, এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে। তো শ্যামনগর স্টেশন থেকে অটোতে 5 মিনিট সময় লাগে। ওই অটোতে হসপিটালের পাশে নামিয়ে দেবে, হসপিটালের ভিতরে চলে আসবেন। আর যারা বাসে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5, ওই DN5-এ বাসুদেবপুর মোড়ে নামতে হবে, নেমে ওখান থেকে 3 মিনিট লাগবে। এইবার এই গাছের ব্যাপারে আরেকটু বলি। এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখুন এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম, একটা গাছ থেকে এরকম 100 গাছ হয়ে গেছে। তাহলে এই 100 গাছ হওয়ার পরে সেদিনকে এক কবিরাজ এসেছিলেন আমার কাছে। তো কবিরাজ বললো তালমুলি দরকার। আমি খুব ব্যস্ত ছিলাম, সেদিনকে ত্রিপুরা থেকে লোক এসেছিলেন। তো এখানে ওই কবিরাজই নিজে 1 কেজি মূল তুলেছে। আপনি ভাবুন, গাছ লাগিয়েছিলাম একটা, আর একটা গাছ থেকে এত গাছ হয়ে গেছে, আর মিডলে বড় বড় গাছ দেখে উনি 1 কেজি শিকড় তুলে নিয়েছেন। তাহলে 1 কেজি শিকড় ওনাকে দিয়ে দিয়েছি, গাছগুলো আমি আবার অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। যেরকম এটার শিকড় তুলে আমি যদি এটা অন্য জায়গায় লাগাই, হয়ে যাবে। তাহলে কেউ যদি মনে করেন যে নিজেদের সুস্থতার জন্য এই তালমুলি গাছ লাগিয়ে নিজেদের সমস্যা প্রাকৃতিক উপায়ে মেটাবেন, তাহলে দিব্যি করতে পারেন। বেডরুমে গাছটা লাগানো যায়? না, বেডরুমে লাগানো যাবে না, কারণ এটা তো একটু চওড়া, মানে ওই ট্রে টাইপের টব দিতে হবে। তাহলে বাগান, মানে বাগান বা অথবা বারান্দা? হ্যাঁ, বারান্দায় লাগানো যেতে পারে, বারান্দায় ট্রেতে লাগানো যেতে পারে, দিব্যি বেড়ে উঠবে, দেখতেও সুন্দর লাগবে, ভালো গাছ। কি বলেছেন? আমি বেডরুমের কথা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইঙ্গিতটা কোন দিকে। বেডরুম সংলগ্ন বারান্দাও তো থাকে, সেই বারান্দায় থাকবে এই গাছ, আর আপনারা থাকবেন বেডরুমে, আর থাকবে সুস্থ জীবন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।